তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপের কয়েকটা নতুন সেটিং দেখিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে এবং লাইক এবং শেয়ার করে দিবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে থাকেন যে হোয়াটসঅ্যাপের সেই সেটিংগুলো কী কী। তো শুরুতে আপনারা কী করবেন, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপটা আপডেট দিয়ে নেবেন। যদি আপনাদের হোয়াটসঅ্যাপ আপডেট এসে থাকে, আপডেট দেওয়া হয়ে গেলে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন, যখন আমরা আগে আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে কোনো ফটো পাঠাতাম তখন কিন্তু আমরা কিন্তু সেই ফটোটা কিন্তু এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারতাম না। তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু যে কোনো ফটো আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে কিন্তু এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারবেন। তো সেটা আপনারা কীভাবে করবেন, যারা হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতে চাচ্ছেন তার হোয়াটসঅ্যাপটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে ক্লিক করে এখান থেকে একটা ফটো নিয়ে নেবেন। যে ফটোটা আপনার এইচডি কোয়ালিটিতে পাঠাতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে লেখা আছে এইচডি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে এইচডি কোয়ালিটি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সেন্ড করে দেবেন। দেখুন আমার এই ফটোটা কিন্তু আমার এই বন্ধুর হোয়াটসঅ্যাপে কিন্তু এখানে কিন্তু এইচডি কোয়ালিটিতে চলে গেছে। তো এবার ব্যাক চলে আসবো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন আগে আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করতাম, তো আমরা কিন্তু সেই মেসেজটা কিন্তু এডিট করার কোনো সুযোগ পেতাম না। তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু মেসেজ কিন্তু এডিট করতে পারবেন। তো সেটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল, এখানে লেখা আছে হ্যালো ব্রাদার। তো আমি এটাকে যদি এডিট করতে চাই তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে থ্রি ডট বলে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে এডিট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে হ্যালো ব্রাদার। আমি এখান থেকে হ্যালো ব্রাদারের জায়গায় হ্যালো ব্রো দেবো। ব্রো দিয়ে এখানে টিক মার দিয়ে দেবো। দেখুন আমার এই মেসেজটা কিন্তু এডিট হয়ে চলে গেছে। এবার আমরা ব্যাক চলে আসবো। আবারও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যাদের সাথে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে মেসেজ করেন বা ভয়েস করেন, আপনার চাইলে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ এখান থেকে লক করে রাখতে পারেন, চ্যাট লক করে রাখতে পারেন। তো সেটা আপনারা কীভাবে করবেন, যাকে আপনারা লক করতে চাচ্ছেন তাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে নাম দেখতে পাবেন উপরে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। এখানে লেখা আছে চ্যাট লক। তো এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখানে আপনাকে লক লক দিতে বলবে। যদি আপনাদের প্যাটার্ন লক থাকে তাহলে প্যাটার্ন লক দিয়ে দেবেন, আর যদি ফিঙ্গার লক থাকে তাহলে ফিঙ্গার লক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবেন। দেখুন না আমার এই বন্ধুর হোয়াটসঅ্যাপটা কিন্তু আর হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনের উপরে কিন্তু আর দেখা যাবে না। তো আমি যদি আবারও আমার এই বন্ধুর হোয়াটসঅ্যাপ প্রবেশ করতে চাই তাহলে এখানে লেখা আছে লক চ্যাট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লকটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু আগের মতনই সেম এখান থেকে আমার এই বন্ধুর হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ বা ভয়েস করতে পারি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন।